আজকে আমাদের টপিকসটা কি? প্রসিডিউর। ছোট্ট একটা রিকোয়েস্ট করতে যাচ্ছি আমি সবাইকে, সেটা হলো যে আমরা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট না কেউ, এবং ইংলিশের ঘরেও না। তাহলে আমরা যেহেতু ইংলিশের ঘরের স্টুডেন্ট না, আমরা সবাই কিন্তু সেম। আমরা চেষ্টা করব দুটো লাইন ইংলিশে বলার জন্য, ভুল হয় ভুল হোক, কারণ উই আর ফ্যামিলি। কারণ এই মুহূর্তে যদি আমি স্ট্রোক করি, আমি ঠিক আপনাদের সবার পায়ের সামনে যেয়ে পড়বো, এবং আপনারা যদি আমাকে না ধরেন, আমার সন্তান, আমার ফ্যামিলি, যাদেরকে আমি আর্ন করে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, পালছি, ওরা কিন্তু এসে আমাকে বাঁচাতে পারবে না, ওরা আমার ডেড বডি পাবে। কাজেই আমরা যখন যেখানে থাকি, যেটা আমাদের কর্মস্থল বা এডুকেশনাল স্পেস যেটা আছে, সেখানে কিন্তু আমরা জানি তারাই কিন্তু আসলে সবচেয়ে বড় ফ্যামিলি, তারাই কিন্তু সবচেয়ে আপনজন। কাজেই আমরা এই ওয়ার্ক প্লেস বা এডুকেশনাল যে একাডেমিগুলোতে থাকি, আমরা চেষ্টা করব ভুল হলে ভুলই হোক, দুটো লাইন আমরা ইংলিশে বলবো। কারণ আমরা বুঝি না তা না, আমরা কিন্তু ইংলিশ সবাই বুঝি, বাট আমাদের সমস্যাটা না, আমরা বলতে গিয়ে একটু হেজিটেট ফিল করি যে আল্লাহ, এটা বললে পরে সবাই টিচ করবে, আর আমরা কেউ কাউকে যেন টিচ না করি। এটা না আমাদের একটা ক্যারেক্টার। আমরা সবসময় আরেকজনকে হার্ট করতে খুব বেশি এনজয় ফিল করি। আমরা এখানে কেন, যদি নর্মালি বলি, উই আর হিয়ার ফর ইনক্রিজ আওয়ার নলেজ, increase our capability to shine our future life. But কিভাবে এটা? জি, আপনি বলুন। দ্যাট মিনস আপনারা সেলফ অ্যাসেসমেন্টে যেটা পেয়েছেন যে আপনাদের একটা উইকনেস আছে, যে উইকনেসটা ওভারকাম করতে হবে। তাহলে এই যে সেলফ ডেভেলপমেন্টের একটা আমরা প্রসিডিউর পেলাম, যে উইকনেস, ফাইন্ড আউট দ্য উইকনেস। আর কি উইকনেসটাকে কীভাবে আমরা ওভারকাম করছি, সেটাকে কীভাবে? স্টাডির মাধ্যমে। আমরা সেলফ অ্যাসেসমেন্ট, যেটা সেলফ অ্যাসেসমেন্ট হচ্ছে বেস্ট অ্যাসেসমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। আপনি যদি সেলফ অ্যাসেসমেন্ট করতে পারেন, উইল বি দ্য লিডার। আমরা সবাই লিডার হতে চাই। আমরা কোনো প্রবলেম হলে ওনার কাছে ছুটে যায়, তার কাছে ছুটে যায়, তার কাছে ছুটে যায়, স্যারের কাছে ছুটে যায়, বসের কাছে ছুটে যায়, ফ্যামিলিতে যদি গার্জিয়ান থাকে তার কাছে ছুটে যায়, কোনো ফ্রেন্ড সার্কেল যদি থাকে নলেজেবল, কোনো সমস্যা হলে কি তার কাছে ছুটে যায় না? আমার ফুড যদি আমি যেখানে পা রাখলাম সেখানে যদি আলো না জ্বলে, সেখানে যদি আমার পদচিহ্ন না থাকে, তাহলে আমার পায়ের কী দাম? আমি যেখানে পাড়া দিলাম সেখানে যদি আমার ব্রাইটনেস না থাকে, আর যখন আমার আলো বিচ্ছুরিত হবে, তখন আমাকে অনেকেই পছন্দ করবে না। ফর এক্সাম্পল, একটা যখন খুব পাওয়ারফুল লাইট যখন জ্বলে, তখন কি অনেকেই বিরক্ত হয় না? সবাই কি পছন্দ করে? আপনার আলো যখন আলোকিত হবেন, আপনার নিজস্ব আলোতে যখন আলোকিত হবেন, তখন আপনাকে অনেকেই ভালো লাগবে না। সেখানে কখনো তাকাতে হয় না। ক্রিটিসাইজকে কখনো প্রায়োরিটি দিতে হয় না। ক্রিটিসাইজকে সবসময় পজিটিভভাবে নিতে হয়, এবং সেখানে কনসার্নগুলো ডেভেলপ করতে হয়। তো সেলফ অ্যাসেসমেন্টের যেটা আছে, সেটার মধ্যে আরেকটা জিনিস আছে, আমরা যে একটু একটু করে করছি, এটা যদি একসঙ্গে করতে পারি তাহলে কি আরও ভালো হয় না? এই যে আমাদের সেলফ অ্যাসেসমেন্ট প্রসিডিউর এখানে আছে, প্রসিডিউর আপনারা পড়তে পারবেন, আপনারা একটু পড়লে ঘাটাঘাটি করলে আপনারা জানতে পারবেন। বাট আমার যে জিনিসটা দরকার, সেটা হলো আপনাদের সেলফ কনফিডেন্সকে ডেভেলপ করা। কারণ আপনার কনফিডেন্স আপনাকে কিন্তু উইন করাবে। আপনার যদি কনফিডেন্স লেভেল যদি আপ টু দ্য মার্কে না থাকে, তখন কিন্তু আপনি ডমিনেটেড হয়ে যাবেন। আপনি একজন মনে হয়, হয়তো, কি জানি, এমনই তো ছিল, এই যে কনফিউজিং যে ওয়ার্ডগুলো আছে, ইফ, মনে হচ্ছে এরকম, আমরা অনেক ক্ষেত্রে আছে না কথা বলতে, যে না আমার মনে হচ্ছে এরকম, না তুই জানোস না কিছু, ঠিক আছে? কনফিডেন্স লেভেলকে আমাকে যদি আমি ডেভেলপ করতে না পারি, আমি কখনোই লিডার হতে পারবো না। আমি যেখানেই থাকি না কেন, আমাকে লিডার হতে হবে। আমার একটা কনসেপ্টই থাকতে হবে, আমি যেখানে যাব না কেন সেখানে আমাকে রাজ করতে হবে। রাজ করা মিন্স হলো যে আমি লিড দেব, আমি সবাইকে জানাবো। সোয়াট সম্পর্কে কোনো আইডিয়া আছে আপনাদের? কি আইডিয়া আছে বলো? স্ট্রেংথ। সবার আগে আমাকে চিন্তা করতে হবে যে আমার স্ট্রেংথ কী আছে। আমার স্ট্রেংথ আছে আমি ইয়াং, আমার স্ট্রেংথ আছে আমি এনার্জেটিক, আমার স্ট্রেংথ আছে আমি
মানুষের সঙ্গে গুছিয়ে কথা বলতে পারি। কথা বলারও কিছু আর্ট আছে। আমি যখন কথা বলবো কথাটা যেন খুব তাড়াতাড়ি না হয়। যখন আমি খুব তাড়াতাড়ি কথা বলবো তখন কথাটার ভয়েস কিন্তু লাউড হয়ে যাবে। তখন অপোজিটে যে থাকবে সে ভাববে যে আমার সঙ্গে যে কথা বলছে সে চিৎকার করে কথা বলছে। তখন আপনি কথা বলার শুরুর আগে আপনি হয়তো ভালো কথা বলছেন, বাট কথাটাই তার কাছে নেগেটিভভাবে সে পিক করা শুরু করবে। স্টার্টিংয়ে যদি সে নেগেটিভভাবে পিক করা শুরু করে, এন্ড অফ দ্য ডেতে কী হচ্ছে, আপনার আউটকাম 0। আপনি খুব খারাপ কথা খুব আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তাকে বলেন যে না আসলে মনে হয় আপনি, এবং পজিটিভলি বলেন, নেগেটিভ কথাগুলো পজিটিভলি বলেন না তুমি এটা খারাপ করছো, আমার মনে হয় আপনি যে কাজটা করেছেন এটা এইভাবে করাটা আসলে ঠিক হয়নি, এটা হয়তো এইভাবে করলে ভালো হতো। আর্ট অফ ওয়ার্ড, হ্যাঁ, আর্ট অফ ওয়ার্ডই কিন্তু আমাদের লিডারশিপের সবচেয়ে বড় জিনিস এবং এইচআরের ব্যাকবোন। হিউম্যান রিসোর্সের ব্যাকবোন হলো আর্ট অফ ওয়ার্ড। এইচআরের কাজ কিন্তু ডমিনেট করা অ্যাজ পার স্ট্যান্ডার্ড অর অ্যাজ পার কোম্পানি ইনস্ট্রাকশন রুলস অ্যান্ড রেগুলেশন। কাজে আমরা এইচআরে যারা আছি আমরা কিন্তু শব্দের খেলা খেলি। শব্দ চয়নে কিন্তু আমাদেরকে খুব বেশি কনসার্ন হতে হবে। অ্যাপ্রোচিংটা সবচেয়ে বড় ফ্যাক্টর এইচআরের জন্য, আমরা যেখানেই থাকি না কেন, কারণ আমরা মানুষকে দিয়ে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি বলতে পারেন? মানুষ পরিচালনা করা পৃথিবীতে সবচেয়ে টাফ কাজ। আপনার কনসেপ্ট অনুযায়ী, আপনার চিন্তা চেতনা অনুযায়ী আরেকজন মানুষকে সেম প্ল্যাটফর্মে কাজ করানো, ইটস রিয়েলি টাফ। যে আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে সে কখনই করবে না। আরেকজনকে কন্ট্রোল করা অনেক টাফ। এইচআরে যারা আমরা কাজ করছি আমাদের টার্গেট থাকবে সেলফ কনফিডেন্সকে ডেভেলপ করা, ওয়ার্ডিংগুলোকে রুচিসম্মত করে পজিটিভ ওয়েতে কথা বলা। যদি আমি অ্যাগ্রেসিভ টোনে যাই সে কিন্তু তখন সেটা নমনীয় হবে না। কাজেই আরেকজনকে ডমিনেট করতে গেলে, আরেকজনের উপর লিডারশিপ করতে গেলে তাকে অবশ্যই শব্দচয়নটা আমাদের কনসার্ন থাকতে হবে। আমরা অনেক নলেজেবল, বাট কী হচ্ছে আমরা যখন কাউকে দিয়ে কাজ করাতে যাচ্ছি তখন আমাদের অ্যাগ্রেসিভনেসটা চলে আসতেছে, আমরা ক্রেজি হয়ে যাচ্ছি, তার ফলে আরেকজনকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারছি না। সবার আগে আমাদের যেটা ভাবতে হবে, সোয়াট সম্পর্কে আমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। আমার স্ট্রেংথ, আমার শক্তি কী আছে, আমার কোনো শক্তি নাই, উইকনেস, আমার দুর্বলতাগুলো কী কী, আমার কোন জায়গায় গ্যাপ আছে, ওই গ্যাপগুলোকে আমার অপরচুনিটি কী আছে, অপরচুনিটিগুলি অ্যাচিভ করতে গেলে, আমার স্ট্রেংথ বাড়াতে গেলে আমার জন্য কী কী থ্রেট আসে, এখানে দুটো জিনিস আছে সোয়াটের মধ্যে। একটা হচ্ছে ইন্টারনাল স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, এই দুটো হলো ইন্টারনাল। আমাকে আমার স্ট্রেংথ সম্পর্কে জানতে হবে, আমার শক্তি সম্পর্কে জানতে হবে, এবং আমার শক্তির পাশাপাশি আমার উইকনেসগুলো আমি জানতে হবে। কারণ উইকনেস যদি আমি না জানি তাহলে আমার অপরচুনিটি কিন্তু ক্রিয়েট হবে না। বাট আপনার স্ট্রেংথ কী আছে, কাজে আমি কিভাবে কাজটা করছি সেটাই হলো সবচেয়ে বড় জিনিস, এবং সেটাকে আমার স্ট্রেংথ, আমার উইকনেস যতগুলো আছে সেগুলোকে স্ট্রেংথে পরিণত করতে হবে। অপরচুনিটি এক্সটার্নাল, এটা অপরচুনিটি, বাট অপরচুনিটি আমাকে ক্রিয়েট করতে হবে। কোনটা, কিভাবে, আমার কমফোর্ট জোন। আমরা অনেকেই ক্লাস করছি যারা জব করছি না তারা কিন্তু ইনসিকিউর যে আমি কি জব পাবো কি না। আমরা যারা জব করি না তারা আমরা ইনসিকিউর, আমরা জব করি কি না। এটা কি, এই যে আমি যদি সোয়াটের মধ্যে পেলি তাহলে এটা কি, আমি ক্লাস করার পরে একটা সার্টিফিকেট পাবো, বাট আমার জব পাবো কি না আমি শিওর না। উইকনেস, আর কি হতে পারে? উইকনেস, ওকে উইকনেস, আর কিছু কি হতে পারে? কনফিডেন্স লেভেলটা ভালো না, আমি এই কনফিডেন্স লেভেলটা ভালো না, এটা কি আমি সোয়াটের মধ্যে ফেলতে চাচ্ছি। কোন ওয়ার্ডের মধ্যে এটা যাচ্ছে? উইকনেস। আমার তো এটা আমার উইকনেসটা আমি ওভারকাম করছি, কিন্তু আমার ব্রেন কাজ করতেছে যে আমি এরপরেও সিকিউরড কিনা, আমি জব পাবো কিনা, আমার জন্য জব আছে কিনা। ইনসিকিউরিটি কিন্তু আছে, থাকে। এইটা আমি ওয়ার্ডিংয়ে যদি বলি, প্রত্যেকটা জিনিসকে আমরা সবসময় ট্রাই করব সোয়াটের মধ্যে ফেলার জন্য।
কিছু ওয়ার্ড আপনার জীবনকে বদলে দেবে, কিছু শব্দ আপনার জীবনকে বদলে দেবে। এন্ড, শেষ না? এন্ড মানে কি আর কিছু আছে? কি আছে? মানে এন্ড শব্দের অর্থটা কি? আমরা সবসময় এইচআরে যারা আছে আমরা ভিন্নভাবে চিন্তা করার চেষ্টা করব। আমরা আমাদের চিন্তার শক্তিকেই একটু আউট অফ দ্য বক্সের বাইরে, প্রচলিত নিয়ম যা আছে তার বাইরে আমরা চিন্তার চেষ্টা করব। কারণ আমি যখন লিডার হতে যাব, আমার প্রচলিত নিয়মে আচ্ছা হ্যাঁ এটা তো জানি, এন্ড মানে শেষ, এটা আবার কী হলো? এফোর্ট নেভার ডাই, এফোর্ট নেভার ডাই, END। নেক্সট লেভেলের জন্য আপনি এটা গেছেন এক জায়গায়, আপনি বাস পান নাই, ব্যর্থতা, আপনি বাসে ঠিক মতো ধরতে পারেন নাই, আপনি একটা জিনিস করতে গেছেন সেটা করতে পারেন না, দ্যাট মিনস আপনার এক্সপিরিয়েন্স নেভার ভ্যানিশড, কোনো অভিজ্ঞতা কখনই নিঃশেষ হয়ে যায় না। এফোর্ট নেভার ডাই, কাজে আমাকে চিন্তা করতে হবে অন্যের মতো। এই জন্য এই যে আমার যে কী জন্য বললেন আপনি, কনফিডেন্স লেভেল, এটাকে যদি আমি সোয়ার্টে ফেলি তাহলে কোথায় আসতেছে? আমরা এক একটা জিনিস এক এক জায়গায় বিভিন্ন উল্টাপাল্টা জায়গার মধ্যে সেট করার চেষ্টা করবো। দ্যাটস দ্য থিঙ্কিং অফ আউট অফ দ্য বক্স। আউট অফ দ্য বক্স কিন্তু খুব মজার একটা সেশন, আমি অবশ্য বাইং অফিসগুলোতে নেই। যে কনফিডেন্স লেভেল যে কম, সেটা হচ্ছে আমার জন্য আপনার জন্য সবচেয়ে বড় থ্রেট। যে আমি তাকে কনভিন্স করতে পারবো কিনা, আমার সিনিয়রকে আমি এই জিনিসটা বোঝাতে পারবো কিনা, আমার জুনিয়রকে দিয়ে আমি এই কাজটা করাতে পারবো কিনা। ওরা তো আমার কথা শুনে না, ওরা তো আমার কথা বুঝে না, বাসায় আমার কথা বুঝে না, আমার কথা সে বুঝবে কিনা, আমি তাকে বোঝাতে পারবো কিনা। দিস ইজ দ্য মেইন থ্রেট, দ্যাটস দ্য মেইন জিনিস। যে ওয়ার্ডিং, শব্দের খেলা খেলতে হবে আমাদেরকে। এইচআরে যারা আছে আমরা শুধু এই বই আছে আছে, কেন আপনারা এখানে, ওয়াই? আপনারা কীভাবে শব্দ চয়ন করবেন সেটাই হলো কিন্তু মেইন ফ্যাক্টর। আমি আপনাদের রিডিং পড়ানোর জন্য আসিনি। ওই যে একটা লেকচার শিট করে দিয়েছে, এই লেকচার শিট আপনারা ঘাটাঘাটি করলে পাবেন, বাট এই লেকচার শিট কিন্তু কোনো ফ্যাক্টর না। বাজারে অনেক বই আছে আপনারা পাবেন, বাট আমার কাজ হলো আপনাদেরকে মোটিভেটেড করা, আপনাদেরকে ডেভেলপ করা, কনফিডেন্স লেভেলকে ইনক্রিজ করা। কখনোই যেন কোনো থ্রেট আপনাদেরকে কোথাও কোনো কাজে না আসতে পারে। সবচেয়ে বড় থ্রেট আমাদের অপরচুনিটির জন্য, আমার স্ট্রেংথের জন্য। কিভাবে এটা? যে আমি পারবো না, তখন কি হচ্ছে, এই যে আমার যে উইকনেস অ্যাচিভ করলাম, আমি যে স্ট্রেংথ ইনক্রিজ করলাম, কিন্তু ওই থ্রেটকে কন্ট্রোল করতে না পারার কারণে আমার কিন্তু সব ডেস্ট্রয়। ঠিক না? সবার আগে থ্রেটকে কন্ট্রোল করতে হবে। থ্রেট থাকবেই চলার পথে, হাঁটার পথে, চিন্তার ক্ষেত্রে থ্রেট আপনাকে থাকবেই। পারবো না, কে বলছে পারবো না? পারতেই হবে। সে পারছে না, সে পারলে আমি কেন পারবো না? পারতে হবে। আরেকজন পারলে আমি কেন পারবো না? আমার কমফোর্ট জোনকে আমার ক্রিয়েট করে আদায় করে নিতে হবে। কোন জায়গায় আমি সিকিউর, আমি এখানে সিকিউর, আমার এটি আদায় করে নিতে হবে। আমি এখানে কম জানি, তাহলে এটা জানে কে? তার কাছ থেকে তার লেভেলে আমাকে জানতে হবে। আজকে আমি যেটা বলছি সেটা আমার গত 18-19 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি, ঠিক না? কাজে এই যে 18-19 বছর পদে পদে আমি বিভিন্ন স্টেপে ব্লকেজ পেয়েছি, থ্রেট এসেছে, সেগুলোকে ওভারকাম করেছি, সেই এক্সপিরিয়েন্স থেকেই তো আমি আজকে কথা বলছি, ঠিক না? কাজে আমাদের সবচেয়ে বড় জিনিস থ্রেট, আমাকে দেওয়া হবে না, পারবো না, এই ফ্রাস্ট্রেশন ব্রেনকে কলাপস করে দেয়। আপনারা দেখবেন যে অনেক সময় না বাড়ি যেতে পারবো না এদের সময়, বা এটা হবে না, প্রমোশন হবে না, এটা হবে না, চাকরি পাবো না। বোকাস ওয়ার্ড। আপনি নলেজেবল হন, চাকরি আপনার পিছনে দৌড়াবে, আপনাকে চাকরি খুঁজতে হবে না। আপনি একা সবাইকে তাড়ায় বেড়াবেন, কিন্তু আপনার চাকরিকেও তাড়াতে পারবে না যদি আপনি অনেস্ট থাকেন, যদি শব্দ চয়নে আপনি রুচিশীল হন। শব্দ চয়নে, আমি আবারও বলছি, এইচআরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, শব্দ চয়নে আমাকে রুচিশীল হতে হবে, কারণ আমি লিডার হতে চাই।